الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه औरतों से दिल लगाना जिंदगी बर्बाद हो औरतों से दिल लगाना जिंदगी बर्बाद हो एक तो इल्मे दिन से महरूम हो दूसरे तो बदनाम हो एक तो इल्मे दिन से महरूम हो दूसरे तो बदनाम हो औरतों से दिल लगाना जिंदगी बर्बाद हो औरतों से जिंदगाना औरतों से दिल लगाना जिंदगी बर्बाद हो আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে মেহেরবানি করে ইমানে দৌলত দান করে ভালোবেসে মায়া করে আমাদেরকে এই মজমায় বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে
ওই মহান সত্তা, ওই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে একবার কালিমাতুশ শুকর পাঠ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মহামানবকে সৃষ্টি না করলে আজকে আমরা এত সুন্দর যে দুনিয়ার নাজনিয়ামত দেখতেছি, এগুলো কিছুই আমরা পাইতাম না, কিছুই দেখতে পেতাম না। দুনিয়ার মধ্যে ভালো লাগার জন্য যা কিছু সৃষ্টি করা হয়েছে, এগুলো সমস্ত কিছু ওই মানবের উসিলায় সৃষ্টি করা হয়েছে। এমনকি সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত যে মানুষ, ইনসান, আমাদেরকেও সৃষ্টি করা হয়েছে সেই মহান মানবের উসিলায়। এজন্য আমরা সকলেই সম্মানার্থে, শান্তি আনার্থে আমরা সকলেই দিন থেকে একবার দুরূদ ও সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ। আজকে আমরা ভালো আছি, আজকে ভালো নেই তারা কোরআনের বিপক্ষে কথা বলে যারা, ঠিক কিনা? আজকে ভালো আছি আমরা, নবীর সুন্নত নিয়ে খেলা করে যারা, তারা ভালো নাই, ঠিক কিনা? যারা আল্লাহর কোরআন, নবীর হাদিস মানে না, তারাই আসলে আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, সর্বদা আল্লাহ তাআলার হুকুম, আহকাম, নবী যেগুলো আমাদেরকে শিখাই দিয়ে গেছেন, যেগুলো বলে গেছেন, যেগুলো আদেশ নিষেধ দিয়েছেন, এগুলো সমস্ত কিছু মেনে আমাদেরকে চলতে হবে, তাই কি না? এবং সর্বদা আমরা যেই হালতে থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। সুস্থ আছেন, শুকরিয়া আদায় করবেন। অসুস্থ আছেন, শুকরিয়া আদায় করবেন। বিপদে আছেন, শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলা ওই সমস্ত বালা মুসিবত থেকে ওই শুকরিয়া আদায় করার জন্য আমাদেরকে মুক্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার জীবন আছে আল্লাহ তাআলা তার মরণ দিয়ে পাঠাইছেন। আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন সংকীর্ণ এক হায়াত দিয়ে, একটু টাইম দিয়ে, পরীক্ষার হলে আমাদেরকে পাঠাইছেন। আর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়াতে তুমি যা কিছু করবা, ভালো আমল করো, নেক আমল করো, বদ আমল করো, খারাপ আমল করো, যা কিছু আমল করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সমস্ত আমল নামা তোমার হাতে তুলে দেওয়া হবে। খারাপ আমল হলেও দেওয়া হবে, ভালো আমল হলেও দেওয়া হবে। ভালো আমল দেওয়া হবে ডান হাতে, খারাপ আমল দেওয়া হবে বাম হাতে। এই জন্য আমরা ভাইরা দুনিয়াতে থেকে ভালো ভালো আমল করে যাব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই ব্যক্তি সফল, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই ব্যক্তি সফল যিনি জাহান্নাম হইতে মুক্তি পেল। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দান করলো এবং জান্নাতে প্রবেশ করালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই ব্যক্তি সফল যাকে জান্নাতে প্রবেশ করানো হলো। আমরা ভাবি তার উল্টো, বড় চাকরি পাইছে সে মনে করে আমি সফল কাম হয়ে গেছি, বড় একজন ব্যবসায়ী হয়েছে মনে করে যে আমি সফল কাম হয়ে গেছি, বাদশাহ হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, সে ভাবতেছে আমি সফল কাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কোরআনের মধ্যে, কোরআনের আলোকে ওই ব্যক্তি সফল। আল্লাহ তাআলা বলতেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই ব্যক্তি সফল যিনাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করালো। এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, আমার আপনার পয়গম্বর
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলে দিয়েছেন, ক্বাদ আফলাহা মান আসলামা ওয়া রুযিকা কাফাফান ওয়া ক্বান্নাআহু আল্লাহু বিমা আতা। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন, ওই ব্যক্তি সফল যিনি ইসলাম গ্রহণ করেছেন এবং পরিমাণ মতো তার রিজিক মিলিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই তার রুজির মধ্যে সন্তুষ্টি দান করেছেন, ওই ব্যক্তি সফল। কোশ্চেন কালে মুসলমান ভাবে না যে আমাদের সফল কাম দুনিয়াতে হবে। আচ্ছা বলেন তো, গাছে যদি ফল ধরে, আম বাগানে আম ধরেছে, ওই আম কি পাকলে কি আমরা গাছে খাই, না কেউ গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসে ভালো করে যত্ন করে বাসায় রেখে খাই, সুন্দর করে কেটে খাই, নাকি আমরা গাছে বসে থেকে খাই? অবশ্যই আমরা বাসায় নিয়ে এসে খাই। এজন্য এটা আমাদের ক্ষণস্থায়ী জীবন। এই জায়গায় যদি আমরা আম খাতে চাই, এই জায়গায় যদি আমরা ভোগ বিলাস করতে চাই, তাহলে আমরা কোরআনের আলোকে সফলতার কাম হতে পারবো না। সে দুনিয়াতে সফল কাম, কিন্তু আখিরাতে সে সফল কাম হবে না। তাকে দুনিয়াতে ওই আমের মতো দুনিয়াতে চাষ করতে হবে। যে কদিন আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, হায়াতের মধ্যে থেকে আমাদেরকে তার আসবাবপত্র, যে আখিরাতের যে আসবাবপত্র নিয়ে গেলে আমরা যে সফল কাম হব, সেগুলো অর্জন করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে আমরা সফল কাম হব। আমরা ভাবি দুনিয়াতে টাকা পয়সা ইনকাম করলে, ধন দৌলতের মালিক হলে আমি সফল কাম, কিন্তু না, এই সফলতার কাম, এই সফলতার দিক নির্দেশনা শুধু ইহুদিরা নেবে, যারা বিধর্মী তারা নেবে। মুসলমান মুমিন কোনো সময় এই সফলতার কাম নেবে না। প্রিয় ভাই, দুস্থ বুজুর্গানে কেরাম, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এক ঘটনার মধ্যে উল্লেখ করেছেন, এক ব্যক্তি এক গ্রামের মধ্যে এক উঁচু গাছে, লম্বা গাছে উঠে গেছেন। সে নিচের দিকে তাকায় নাই, সে উঠতে আছে সরসর করে। সে যখন ওটা হয়ে গেল, অনেক লম্বা গাছ, চিকন গাছ, উঠে গেছেন, যে আগাতে উঠে বসে যখন নিচের দিকে তাকালো, তার কলচাটা কেঁপে গেছে। সে ভাবতেছে, আমি এত উঁচু উঠে গেলাম, আমি নামবো এখন কিভাবে? তা নামার কোনো চিন্তা তার মাথার মধ্যে নাই। চিকন গাছ, যে নামতে গেলে পড়ে যাবে। মাথার মধ্যে টেনশন ঘুরতেছে, কিভাবে সে নামবে নিচে। কোনো চিন্তা পাইতেছে না, কোনো বুদ্ধি পাইতেছে না, চিৎকার শুরু করে দিয়েছে। এদিকে মহল্লা, ওই গ্রামের সমস্ত মানুষ জমায়েত হয়ে গেছে গাছের নিচে। গাছের উপরে দেখতেছে এক ব্যক্তি গাছের উপরে আছে। কি খবর, তুমি ওখানে কেমন করে উঠলা? আমি গাছে উঠতেছি না, উঠতে 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 আমি এমন পর্যায়ে চলে গেছি, অনেক লম্বা গাছ, আমি আর নিচে নামতে পারতেছি না। ও মহল্লাবাসী, আমার জন্য কোনো এক বুদ্ধি বের করো, আমি যেন এই গাছ থেকে নামতে পারি, আমি যেন এই গাছ থেকে যেন বেঁচে নামতে পারি। এর জন্য একটা বুদ্ধি পরামর্শ আমাকে দাও, আমি যেন পরামর্শ অবলম্বন করে আমি যেন নিচে নামতে পারি। গ্রামবাসীরা ভাবতেছে, ভাবতে ভাবতে কোনো বুদ্ধি পায় না, এখন কি করবে? একজন ব্যক্তি বললেন, এই গ্রামে এক মোড়ল সাহেব আছে, বিভিন্ন গ্রামের যদি সমস্যা হয়, এই সমস্যাগুলো সে দূর করে দেয়, ঝামেলাগুলো মিটাই দেয়। এক কথায় গ্রামের সে একজন মাতব্বর। তাকে জানানো হলো এমন অবস্থা, এক ব্যক্তি গাছের ওপরে উঠে গেছে, সে নিচের দিকে তাকাই নাই, অনেক লম্বা গাছ। যখন ওটা গেছে, যখন নিচে তাকাই দেখে তার মাথা ঘুরে গেছে, অনেক উঁচু হয়ে উঠে গেছে। এখন সে নামবে কিভাবে? এখন নামার কোনো তার বুদ্ধি নাই। মোড়ল সাহেব, আপনার কাছে এসেছি, কোনো বুদ্ধি না পেয়ে একটা পরামর্শ দেন। তখন ওই মোড়ল সাহেব বলতেছেন, এটাই তো কোনো সমস্যাই নয়। তখন মোড়ল সাহেব বলতেছেন, একটা লম্বা রশি, এক মোটা লম্বা রশির ব্যবস্থা করো। রশি ব্যবস্থা করার পরে এক মাথা তার কাছে কোনোভাবে পৌঁছাই দিবেন। দেওয়ার পরে ওই রশিটা কোমরে শক্ত করে বাঁধতে বলবেন। বাঁধার পরে যে নিচে যে অংশটি থাকবে, ওই নিচের অংশ ধরে শক্ত করে 2-4 জন মিলে নিচের দিকে এক ঝটকা টান মারবেন। যখন মারবেন, সঙ্গে সঙ্গেই দেখবেন ওই লোকটি নিচে সঙ্গে সঙ্গে চলে আসবে, কোনো সমস্যাই হবে না। এই কথা শুনে, মোড়ল সাহেবের কথা শুনে পরামর্শ নিয়ে গ্রামের বাসীরা চলে গেল। গ্রামবাসীরা
রসার ব্যবস্থা হয়ে গেল। এক মাথা উপরে দিয়ে দিলেন ওই ব্যক্তির কাছে, আর এক মাথা নিচে আছে। ওই মাথা ধরে যখন এক ঝটকা টান মেরেছে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটি নিচে পড়ে গেছে। পড়ে যাওয়া সারা সে ইন্তিকাল করতেও দেরি হয় নাই, পড়াও সারা সে মরাও সারা। গ্রামবাসীরা অবাক হয়ে গেছে, গ্রামবাসীরা খেপে গেছে, ফায়ার হয়ে গেছে। যেটা কেমন কথা, মোড়ল সাহেব এমন এক বুদ্ধি দিল, এই বুদ্ধির জন্য সে নামেছে ঠিকই, কিন্তু তার প্রাণ নাই। সে নিচে এসেছে, নিচে আসাও সারা, সে মরাও সারা, ইন্তিকাল করাও সারা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার মাল আল্লাহ তাআলা ওটাই নিয়েছেন। আবার মোড়ল আপনের ওই মোড়ল সাহেবের শরণাপন্ন হলো। আবার ওই মোড়ল সাহেবের কাছে যে বলতেছেন, হে মোড়ল সাহেব এটা কেমন হলো? মোড়ল সাহেব বলতেছেন কেমন হলো? বলতেছেন আপনি যে বুদ্ধিটা দিয়েছেন, এই বুদ্ধিটা আমি খাটানোর পরে যখন 2-4 জন মিলে ওই রসার মাথাটা উপরে দিলাম, আর রসার এক মাথা নিচে দিলাম, যে মাথায় শক্ত করে বাঁধার পরে নিচের যে মাথাটি ছিল ওই মাথা ধরে যখন টান দিলাম, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সে লোকটি মাটির নিচে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ইন্তিকাল করে নিয়েছে। এটা কেমন হলো? সে বলতেছেন এটা তো হওয়ার কথা ছিল না। আমি বহু লোককে কুয়ার নিচ থেকে মাঝাই রসা বেঁধে ওপরে তুলেছি, আর এটা তো কেমন হলো? এটা তো হওয়ার কথা ছিল না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন ওই মোড়ল সাহেব যেমন কুয়া থেকে উপরে তোলা আর গাছ থেকে নিচে নামানো এই দুটোর মধ্যে পার্থক্য না করে ওই গাছের উপরে থাকা ব্যক্তিটির প্রাণনাশের ব্যবস্থা করে দিয়েছেন, তেমনি ভাবে আজকে আমরা মুসলমানরাও ইহুদিদের সফলতার সফলতার পথ আমরা অতিক্রম করে আমরা আস্তে 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 বিপদের মধ্যে যাইতেছি। এটা আমাদের বুঝে আসবে না এখন, যখন আমাদের হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, মরণের যখন কালো ছায়া আমাদের মাথার মধ্যে আসবে, মাথার উপরে আসবে, তখন আমাদের বুঝে আসবে যে সফলতার পথ কোনটা আসলে। এজন্য ভাইরা আমার খুব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনের মধ্যে, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াতে যতগুলো আসবাবপত্র আছে, চলতে গেলে ফিরতে গেলে যেগুলো আসবাবপত্র আমার প্রয়োজন হয়, এগুলো সমস্ত কিছু শুধু ধোঁকার উপকরণ ছাড়া কিছুই নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক কোরআন ও হাদিসের আলোকে সফলতা পথ অতিক্রম করে আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের